প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুগণ, শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সূরা আসরের 3টি ফজিলত সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, সূরা আসরের 1 নম্বর ফজিলতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই সূরাটি পরম বিশ্বাসের সাথে পাঠ করিবেন, কিয়ামতের দিন তার মস্তিষ্ক উন্নতি হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি কিয়ামতের দিনে সূর্যের তাপ অত্যন্ত গভীর হবে, তাই আমরা বেশি বেশি এই সূরাটি তিলাওয়াত করব, যাতে করে কিয়ামতের দিন আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর ফজিলতে বলা হয়েছে, কোনো ব্যক্তি এ সূরাটি 70 বার পাঠ করে পেট বেদনার রোগীর পেটের দম করলে তার বেদনার উপশম হবে। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর ফজিলতে বলা হয়েছে, কোনো ব্যক্তি এই সূরাটি 21 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে উক্ত পানি দ্বারা চেহারা ধৌত কিংবা গোসল করে মনিব কিংবা বিচারকের সামনে উপস্থিত হয়, তাহলে তারা তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করবে এবং সুনজরে দেখবে। এখন কথা হচ্ছে প্রিয় বন্ধুগণ, বিচারকের কাছে গমন করিলে সুনজরে দেখবে, কিন্তু কথা হচ্ছে বিচারকের সামনে যে আপনি যাবেন, আপনার যে বিচারটি সেটা কিন্তু বৈধ হতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা এটা কখনোই অ্যাকসেপ্টেবল করবে না। তাই আপনি যদি দোষী হন, এই কাজটি করলেও কোনো কাজ হবে না, আপনাকে অবশ্যই নির্দোষিত হতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।